কবিতা সবার আগে বাংলাদেশি হতে চাই। কলমে কবি গোলজার হোসেন। আর কত দেখব বলো রক্তমাখা সকাল, লাশের মিছিল পেরিয়ে সূর্যের উদয়। আর কত শুনব ধর্ষণের আর্তনাদ, মায়ের কান্না, বোনের অপমান, শিশুর নিথর দেহের নীরব সাক্ষ্য। এ কি সেই বাংলাদেশ যার জন্য প্রাণ দিয়েছিল লক্ষ শহীদ? এ কি সেই পতাকা যার রঙে মিশে আছে রক্ত, ত্যাগ আর স্বাধীনতার শপথ? আজ সত্য কথা বললে শত্রু, চাটুকারিতায় মিলছে সম্মান, চোরের গলায় ফুলের মালা, দালালের হাতে ক্ষমতার আসন। অথচ ক্ষুধার্ত মানুষের দীর্ঘশ্বাস কেউ শোনে না, বেকারের চোখের জল কেউ দেখে না, মেহনতি মানুষের ঘাম ক্ষমতার প্রাসাদে পৌঁছায় না। শাসক বদলায়, শোষকের মুখ বদলায়, কিন্তু শোষণের শিকল একই থাকে যুগের পর যুগ। ৩৬-এর তাজা রক্তের উপর দাঁড়িয়ে মিথ্যার প্রাসাদ গড়ে ওঠে, পদ্মার আড়ালের শক্তির দ্বারা হাদির মতো বাংলাদেশি খুন করে। জেগে ওঠা বাংলাদেশের স্বপ্নগুলোকে হত্যা করে। হাদি হত্যার বিচার চাপা পড়ে রবে না। আর নীরব থাকার সময় নয়। আমি কোনো দলের পতাকা নই, কোনো নেতার অন্ধ অনুসারী নই, কোনো ক্ষমতার দালাল নই। আমি এই বাংলার সন্তান। আমি পদ্মা, মেঘনা, যমুনার কণ্ঠস্বর। আমি প্রতিবাদের আগুন, আমি অন্যায়ের বিরুদ্ধে উচ্চারিত বজ্রধ্বনি। আমার পরিচয় একটাই, সবার আগে আমি বাংলাদেশি। যে বাংলাদেশে মানুষের চেয়ে বড় কোনো দল হবে না, সত্যের চেয়ে বড় কোনো নেতা হবে না, ন্যায়ের চেয়ে বড় কোনো ক্ষমতা হবে না। এসো ভয়কে আগুনে পোড়াই, মিথ্যাকে সত্যের সামনে দাঁড় করাই, অন্যায়ের বিরুদ্ধে জ্বলে উঠি একটি জাতি হয়ে। কারণ বাংলাদেশ শুধু একটি ভূখণ্ড নয়, বাংলাদেশ আমার আত্মা, আমার অহংকার, আমার অস্তিত্ব। আর সেই অস্তিত্ব রক্ষায় প্রয়োজনে আবারও আগুন হয়ে জ্বলতে চাই।